জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জন্ম বৃত্তান্ত কথা 3, গতদিনের পরের কথা। 1,00,000 পাপ করলে কুষ্ঠরোগে আক্রান্ত হবে। সবচেয়ে মারাত্মক কুষ্ঠ হলো গলিত কুষ্ঠ। আমরা চৈতন্য মহাপ্রভুর লীলাতে চাপাল গোপালের গলিত কুষ্ঠ হয়েছিল বৈষ্ণব অপরাধের কারণে। সহস্র পাপ বন্ধনে অর্বুতে বলিল চৈব। 3 কোটি পাপে চক্ষু অন্ধ হয়ে জন্মে, 5 কোটি পাপে পুত্র কন্যার মুখ দর্শন হয় না। শাস্ত্রে আমরা 4 রকমের পুত্র পাই: ঋণী পুত্র, বিকলাঙ্গ পুত্র, উদাসী পুত্র ও সুপুত্র। চাণক্য বলেছেন, আপনি পুত্র কামনা করেন, ভাগ্য থাকলে তো হবে। ভাগ্য মানে ভাজ্যা, পুণ্যে পুত্র, তপে রাধা। ভাজ্যা মানে স্ত্রী, তপস্যা করলে রাধা। তবে পুত্র কথাটা কেন আসলো? পুত্র নরক থেকে উদ্ধার করে বলে পুত্র আসে। যে পুত্র নরক থেকে উদ্ধার করতে পারে না সে মূত্রপুত্র। পুত্র হলো মিত্র, পুত্র হলো মূত্র। আমরা যে স্থান থেকে প্রস্রাব করি সেই স্থান থেকেই পুত্র জন্ম হয়। যে পুত্র পিতামাতার মৃত্যুর সময় কর্ণে ভগবানের নাম দিয়ে উদ্ধার করতে পারে সেই হলো পুত্র। সেই পুত্র সৎপথে যে অর্থ উপার্জন করে সেই অর্থ দ্বারা পিতামাতার শ্রাদ্ধ করতে পারে, তবে সেই পিতামাতা উদ্ধার হয়ে যায়। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন, কোনো সন্তান যদি পিতামাতা মৃত্যু হবার পরে মাংস ছাড়া শ্রাদ্ধের অনুষ্ঠান করে তবে তার পিতামাতা নরকে পতিত হবে।